তবে এটা মামলা হয়েছে এই কোম্পানির ওষুধটা আমাদের যতটুকু আমি শুনেছি যে এই কোম্পানির সম্পর্কে খুব গুডউইল নাই, আর এরকম ইন্ডিয়ার কোম্পানির কাছ থেকে আমাদের ওষুধ নেওয়ার প্রয়োজনও নাই, কারণ আমাদের দেশে যথেষ্ট ভালো ওষুধ কোম্পানিগুলো আছে যারা, এটা আপনি দেখতে পাচ্ছেন তো যে লালটা যারা ইন্ডিয়ান কোম্পানি দিয়েছে এটাই সমস্যা, নীলটা আমাদের দেশের কোম্পানি, যে নামই হোক না কেন, এবং ওটা যে কোনো সমস্যা নাই সেটাও আপনারা সচক্ষে দেখলেন, আমরা সবাই দেখলাম। সেই কারণেই আমরা নিতে চাই না। আসলে কারণটা পরিষ্কার, এখানে মামলা করে ওরা ওষুধ দিতে বাধ্য করেছে, নিতে বাধ্য করেছে। কেন, কিভাবে, এই সংক্রান্ত বিস্তারিত আমরা আপনাদেরকে দিতে পারবো। 6 মাস পর পর সেই ওষুধটার সম্পর্কে কিছু অভিযোগ এসেছে, যেটা এই ক্যাপসুলের এই যেভাবে বোতলজাত করা আছে আমরা দেখতে পেলাম যে এই ওষুধগুলো একটার সাথে আরেকটা লেগে আছে, এটা এক ধরনের ম্যাটেড হয়ে আছে, মানে লেগে থাকার কারণে এটা আলাদা আলাদা করা যাচ্ছে না। তো এখানে কেন এরকম হলো, এটা কি সমস্যা আছে, আমরা এই স্যাম্পলটি আমাদের ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে ঢাকায় নিয়ে আমরা পরীক্ষা করে দেখব যে কি কারণে এই বোতলজাত বা এই বয়মের মধ্যে যে ওষুধগুলো ম্যাটেড হয়ে আছে, একসাথে লেগে আছে, ছাড়ানো যাচ্ছে না। সেটি আমরা ঢাকায় আমাদের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অধীন ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে সরকারি, সেখানে আমরা পরীক্ষা করে দেখব যে এখানে কি কারণে এই সমস্যাটা হলো। আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বলবো যে এটা আমাদের শিশুদের জন্য এই টিকা যেটা আমরা দিব, এটা নিয়ে যাতে কোনো রকম সমস্যা না হয় সেই কারণে সতর্কতা হিসেবেই আমরা এটা তারিখটা আমরা স্থগিত করেছি। খুব দ্রুত আমরা নতুন তারিখ দিব, এবং যে এই ভিটামিন এ ক্যাপসুলগুলো ভালো, কোনো রকম সমস্যা নাই, সব দিক থেকে নিরাপদ, আমাদের শিশুদের কোনো, আমাদের ভবিষ্যৎ যারা, তাদের কোনো রকম সমস্যা হবে না, এটা নিশ্চিত করেই আমরা ভিটামিন এ ক্যাপসুল প্রদান কর্মসূচিটি আমরা পালন করব। এই তদন্তটি আমরা যতক্ষণ না করব তার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে এই মুহূর্তে বলতে পারছি না কি কারণে এই সমস্যাটি হয়েছে। তো আমরা একটু দেখতে চাই, আমাদের অন্তত 1-2 দিন সময় লাগবে, যেটা পরীক্ষা টেস্ট হওয়া পর্যন্ত আমরা দেখতে চাই যে কি কারণে এই সমস্যাটি হয়েছে। হ্যাঁ, এটা আপনার সঠিক আছে। আমরা যখন জানতে পেরেছি কিছু কিছু কমপ্লেন এসেছে যে ভিটামিন এ ক্যাপসুল যেগুলো দেওয়ার কথা সারা বাংলাদেশে দেওয়া হয়েছে এবং আমরা সামনে এটা খাওয়ানোর কথা ছিল, আমাদের কাছে কমপ্লেন আসার পরে ওটা আমরা বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে আমাদের একদম সর্বোচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়টি জানেন, অবহিত আছে। আমরা তো ঝুঁকি নিতে পারি না। এই যে ওষুধগুলো আছে এগুলো তার এক্সপায়ার করে নাই, কিন্তু তার এখনো এক্সপায়ারি ডেট আসেনি, এবং আমরা যেটা শুনেছি যে একটা ওষুধের সাথে আর একটা ক্যাপসুলে একটু মানে গায়ে গায়ে জোড়া লেগে গেছে। এটার অর্থ যে এই নয় যে ওষুধের ভিতরে যেটা রয়েছে ক্যাপসুলের ভিতরে সেটার মান নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। আমরা অলরেডি আমার পরীক্ষার জন্য দিয়েছি, 2টা টিম গঠন করে দিয়েছি ডিজি অফিস থেকে, আমাদের মিনিস্ট্রি থেকে। এই টিম যাবে এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকেও দায়িত্ব দেওয়া হয়েছে যে উনি নিজেও যাবেন কয়েকটা জায়গায়, যে সে ওষুধগুলো দেখবেন এবং কিছু কিছু কালেকশনও আনা হবে। ওষুধগুলো এনে আমরা যথাযথ জায়গায় ল্যাবরেটরিতে টেস্ট করে তারপরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব, কারণ আমরা ঝুঁকি নিতে পারি না। আমরা আমাদের স্বাস্থ্য বিষয়, আমাদের যে সবচেয়ে প্রিয় যে বস্তু, শিশুদেরকে নিয়ে আমি ঝুঁকি নিতে পারবো না। কাজে যদি প্রয়োজন হয় এই ওষুধ আমরা যদি দেখি যে মানসম্মত না হয়, এটা আমরা ব্যবহারই করবো না। স্যার, কোন দেশ থেকে ওষুধটা আমদানি করা হয়? এই ওষুধটি আনা হয়েছিল ভারত থেকে আনা হয়েছিল, এবং এখানেও ছোট্ট একটা বিষয় ছিল, এই ওষুধটি প্রকিউরমেন্টের মধ্যে একটু সামান্য একটু সমস্যা হয়েছিল। সেটা কিন্তু পরে কোর্টে থেকে নির্দেশনা আসছিল যে এই ওষুধটিকে নেওয়া হোক, রিসিভ করা হোক। আমরা সেই কোর্টের নির্দেশনার মাধ্যমে এই ওষুধটি আমাদেরকে নেওয়া হয়েছিল, নেওয়া হোক, ওষুধটি তারা নেওয়া হোক। আমরা এখানে
যে যখন এই প্রক্রিয়ারমেন্ট প্রসেস যেটা ছিল তখন আরো কম্পিটিটর ছিল, তারা কিছু কমপ্লেন করেছিল এবং আমরা যে সবচেয়ে যে লোয়েস্ট হয়েছে তাকেই তো সরকার নিয়ম অনুযায়ী দিতে হয়, আমরা তাকিয়ে দিয়েছিলাম। স্যার এটা তো খাওয়ানোর কথা ছিল ডিসেম্বরে, তা পরীক্ষা একই সঙ্গে নির্বাচন, এই কারণে আপনারা আপনার কি মনে হয় যে এই দীর্ঘ একটা সময় দেরি হয়েছে এই জন্য ওষুধের সমস্যাটা হতে পারে? এটাও একটা কারণ হতে পারে। আমরা তো এখন যখন ল্যাবে পরীক্ষা করব, পরীক্ষার পরে আমরা নিশ্চিত হতে পারবো। বাট আমার কথা হলো আমি এই বিষয়ে কোনো ঝুঁকি নিব না। স্যার আরেকটা ছোট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে একটা থেমে গেল, 2 কোটিরও বেশি শিশুদেরকে খাওয়ানোর কথা ছিল, আপনার কি মনে হয় না যে অভিভাবকদের মধ্যে একটা আস্থার সংকট তৈরি হতে পারে? এটা সাময়িক অল্প সময়ের জন্য এটা থেমে গেল, কারণ আমাদের কাছে অলরেডি স্টক আছে, আরো স্টক আছে। আমরা এই ওষুধ ব্যবহার যদি নাও করি, আমাদের কাছে স্টিল উই হ্যাভ গট এ বিগ স্টক, আমরা ওই ওষুধ দিয়ে আমাদের এই কর্মসূচি করতে পারবো। অভিভাবকদের প্রতি আপনার মানে পরামর্শ? অভিভাবকদের প্রতি পরামর্শ এটাই যে এটা তাদের আরো আস্থা বাড়ার কথা, কারণ আমরা যখন জানতে পেরেছি যে ওষুধটি একটু এখানে কথাবার্তা আসছে যে এটা হয়তো মানে গুণগত মান নিয়ে কথা উঠেছে, তো আমরা সেই জন্যে সেটাকে আমরা বাদ দিয়ে আমরা দরকার হলে ফ্রেশ ওষুধ দিব। এটা কিন্তু ওষুধ নয়, এটা একটা ভিটামিন। তো কাজে আমরা যেটা ভালো, যেটা রয়ে গেছে, যেটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই, আমরা সেইটা দিয়ে আমরা কাজ করব। আর এটার সম্বন্ধে মান সম্বন্ধে আমরা পরীক্ষার পরে আমরা নিশ্চিত হব। অভিভাবকদেরকে বলবো যে এটা নিয়ে কোনো আস্থার সংকট তৈরির কোনো কারণই নাই। আমরা এমন কোনো কিছু দিব না যেটা শিশু, আমারই তো শিশু, আমাদের দেশের শিশু, তাদের নিয়ে আমরা কোনো ঝুঁকিতে যাব না। 2 কোটি শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। ক্যাম্পেইনের মাধ্যমে 2 কোটির বেশি শিশুদেরকে খাওয়ানোর কথা ছিল, যেটি হচ্ছে বিশেষ কিছু কারণে, অনিবার্য কারণ বশত হচ্ছে স্থগিত ঘোষণা করা হচ্ছে। কারণগুলো আমরা মন্ত্রীর মাধ্যমে শুনেছি যে কিছু ওষুধে একটা সঙ্গে লেগে যাচ্ছিল। তা আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখেন? আসলে সরকারের এই যে উদ্যোগটা আসলে কেমন দেখছেন, আর একই সঙ্গে হচ্ছে ভবিষ্যতে আরো কতটুকু সতর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, সরকারের এই যে উদ্যোগ এবং যেটা ধারাবাহিকভাবে পালিত হয়ে আসছে বেশ অনেক বছর যাবৎ, এবং যে জন্য বাংলাদেশ স্বাস্থ্য খাতে গত 10 বছরে ব্যাপক সাফল্য এনেছে, এই উদ্যোগ তো অবশ্যই একটি অতি চমৎকার উদ্যোগ, যেটা অন্যান্য দেশও মডেল হিসেবে মনে করে। তবে আমি বলবো যে 2-1টি জায়গায় মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন যে একটা ক্যাপসুলের গায়ে আরেকটা ক্যাপসুল লেগে গেছে, এইটুকু মাত্র পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণের জন্যে এই কর্মসূচি স্থগিত করার মতন আমি বলবো এত বুদ্ধিমত্তার সাথে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে আমাদের এই শিশু মহল, যারাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং আপনি যেটা বললেন ভবিষ্যতের কথা বলবো একটাই, যে প্রস্তুতির আগে পুরো প্রস্তুতিটা দেখা উচিত। যেমন এই জিনিসটা যদি সরবরাহের আগে ধরা পড়তো, তাহলে হয়তো আজকে আমাদেরকে এই প্রশ্নের সম্মুখীন হতে হতো না। আরেকটা জিনিস, চিকিৎসা বিজ্ঞানের একজন লোক হিসাবে আমি মনে করি যে এই ভিটামিন এ প্লাস শব্দটা এখনও রয়ে গেছে, যে প্লাসে আসলে কৃমির ওষুধ সংযুক্ত করা ছিল। এই 5 বছরের নিচে শিশুদের কৃমির ওষুধ খাওয়ানোর জন্য বিশেষ প্রকারের কৃমির ওষুধের ফর্মুলা আছে, এগুলি তরল আকারে পাওয়া যায় বা ট্যাবলেট গুলিয়ে খাওয়া যায়। এই জিনিসগুলিও যদি সম্পৃক্ত করা হয়, তাহলে আমাদের দেশে যেমন কৃমি নিয়ন্ত্রণের জন্যে ডিওয়ার্মিং উইক বা কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হয় প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়গুলিতে এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলিতে, কিন্তু 5 বছরের নিচে কৃমি নিয়ন্ত্রণের জন্য আলাদা কোনো কর্মসূচি নেই। তাহলে ভিটামিন এ প্লাস যে অর্থে, সেই প্লাসটা যদি এর সাথে কৃমির ওষুধ সম্পৃক্ত করা হয়, তাহলে আমি সরকারকে আরও বেশি সাধুবাদ জানাবো। ওকে স্যার, আরেকবার নেব ওই কথাটুকু, সেটা হচ্ছে আপনি তো সাধুবাদ জানালেন যে এটা স্থগিত করছে, সামান্য গায়ের সাথে লেগে গেছে এই জন্যই। এখন আরেকবার নেব, সেটা হচ্ছে এটা তো একটা তদন্ত কমিটি গঠন করছে দুটো, এখন আসলে আরো সতর্ক পাশাপাশি আরো কি হওয়া উচিত, কারো কোনো গাফলতি আছে একটু যদি আরেকবার বলতেন যে সতর্ক। আসলে দেখুন, ভিটামিন এ ক্যাপসুলটা যেভাবে তৈরি হয়, এখানে ভিতরে থাকে ভিটামিন এর উপাদান, যেটা অবশ্যই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়, এবং এটা সংরক্ষণের স্বার্থে বাইরের থেকে যে প্রচ্ছদটা দেওয়া হয়, যে কভারেজটা দেওয়া হয়, এটা আসলে একটা কৃত্রিম জিনিস। সুতরাং এই কৃত্রিম জিনিস সংরক্ষণের যে সমস্ত কন্ডিশন আছে, তাপমাত্রা, ময়েশ্চার, অথবা যে পাত্রে সংরক্ষণ করা হলো, তার জন্য স্থানে স্থানে কিছুটা তারতম্য দেখা দিতে পারে। তবে অবশ্যই গুণগত মানসম্পন্ন হলে একটা মাত্রা রাখা হয়, যে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এই জাতীয় ঘটনাগুলি ঘটার কথা না। এ ব্যাপারে আমি বলবো
যে যেহেতু প্রকিউরমেন্ট পদ্ধতিতে অনেকগুলি কোম্পানির সাথে তুলনা করে কেনার ব্যবস্থা আছে যেটা রাষ্ট্রসম্মত পিপিআর অনুযায়ী, সুতরাং এই ব্যাপারে যদি আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায় তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে। ওকে, আর একটু যুক্ত সেটা হচ্ছে এই যে ওষুধগুলো যেগুলো এটার প্রশ্ন উঠলো সেগুলো আসলে কি করা উচিত তদন্ত হওয়ার পরে? যদি এগুলো তদন্ত সাপেক্ষে এগুলির অবশ্যই গুণগত মান পরীক্ষা করতে হবে ল্যাবরেটরি থেকে। যদি ল্যাবরেটরি থেকে গুণগত মান পরীক্ষা হয়ে থাকে, যেগুলি ওষুধ ভালো আছে সেগুলি ব্যবহার করতে আমি মনে করি কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস কি, যে কোনো জাতীয় প্রোগ্রাম যেখানে বৃহৎ আকারে শিশুদের অংশগ্রহণ থাকে, সেই সাথে অভিভাবকদের অংশগ্রহণ থাকে, সেইখানে একটি কথা আছে, মনে যদি একবার ভয় ঢোকে তাহলে ওই ভয়কে সারানো আর কে রোখে, এইরকম একটা ব্যাপার ঘটে যায়, যার জন্য দেখা যায় একটা বাচ্চা অসুস্থ হলেই তার দেখা দেখি অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, যেটা অতীতে আমাদের অভিজ্ঞতা। আমি শুধু একটা কথাই বলতে চাই সারা বিশ্ব এবং সারা জাতির উদ্দেশ্যে, সেটা হচ্ছে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দৃষ্টি সকলেই চাই, সুষম বর্ধন হোক দেহের তাও চাই, অযথা সংক্রমণ না হোক অবশ্যই চাই, অন্তঃঝিল্লির মসৃণতা ও সাম্যাবস্থা চাই, আবরণী কলা সুঠাম ও সুগঠিত চাই, আমি মানব শিশু বলেই অধিকার চাই, অকারণে দুর্ভোগ যেমন নাহি চাই, অকাল মৃত্যু কোনোভাবেই নাহি চাই, তার জন্যে সুষম পুষ্টির বিকল্প নাই, ভিটামিন এ নিয়মিত খেতে চাই। সরকার শিশুকে এই সুযোগ করে দিবেন, এটাই আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। হাতে থাকবে এটা? হ্যাঁ, এই কবিতাটা দেওয়া যায়, চেষ্টা করুন, আমি অফিসে পাঠিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে। স্যার একটু ওনার সাথে কথা বললে আমি হ্যাঁ জি, গল্প করার মতো, এটা রেকর্ড হচ্ছে না, শুধু গল্প করার মতো। হ্যাঁ তাকাই স্যার। ওকে স্যার, এখন আপনি তো এখন মুখ দায়িত্ব আছেন, কি অবস্থা? চলছে, ছাত্ররা আসে, লেখাপড়া করাই, ছাত্রদেরকে সময় মতো ক্লাসে উপস্থিতি, এটা কমপক্ষে আমি আমার প্রচেষ্টার মাধ্যমে নিশ্চিত করতে পেরেছি। ছাত্ররা আমার ক্লাসে খুব মনোযোগ দেয়, এটা আমার জন্য গর্বের ব্যাপার। ছাত্ররা আমার ক্লাসে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে বলে যে আপনাদের টেলিভিশনে অ্যাডের মতো, আমার তো কোনো প্রশ্ন নয়, আমি তো সব জানি, এটা আমার কাছে খুব ভালো লাগে।